গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাওয়ালা। তো কালকের ভিডিও তোমরা কেমন এনজয় করলে? তো আজকে তো রিয়ার বিয়ে, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন প্রায় 4:30 মতন বাজে গাইস, ঠিক আছে। উঠে একটু চা খেয়ে নিচ্ছি, তার কারণ একটু পরে কিন্তু রিয়ার দধিমঙ্গল স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। কেউ ওঠেনি, কেউ না, শুধু আমি উঠে এরকমভাবে নেচে বেড়াচ্ছি, কারণ আমার ভীষণ আনন্দ হচ্ছে। রিয়ার বিয়ে বলে কথা, এতদিন ধরে যার বিয়ের জন্য ওয়েট করে আছি, আজকে তার বিয়ে। আর জানো তো, আমাদের যেই বাড়িটাতে রিয়া থাকার ব্যবস্থা করেছে, সেই বাড়িটা দেখতে ঠিক এমন, মানে পুরো ভূত বাংলো টাইপের দেখতে গাইস, কি আর বলবো। এখন সকাল সকাল চাটা খাই, তারপর যাই রিয়ার কাছে। তাহলে আজকে কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবে না, ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ করলেই মিস করবে, ঠিক আছে। চলো তাহলে পুরো ফুল ভিডিওটা কিন্তু দেখো গাইস। এই দেখো রিয়াদি রেডি হয়ে গেছে দধিমঙ্গলের জন্য। আর রিয়াদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সারা রাত ঘুম হয়নি, মানে 1 ঘন্টা ঘুমিয়েছি মাত্র, তাও মানে কি বলবো, মানে মনে মধ্যে ছটফট করছে যে কখন দধিমঙ্গল হবে, কখন দধিমঙ্গল হবে। রিয়ার বিয়ে বলে কথা, ঠিক আছে, মনের মধ্যে এক্সাইটমেন্ট তো থাকবেই, তাই না? তোমার কেমন লাগছে? আমার তো খুব মজা লাগছে, ব্রাইডের মজা লাগছে গাইস। তো এখন হচ্ছে রিয়া দধিমঙ্গল মানে দই চিড়ে খাবে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। যদি না হয় তাহলে অনিমাকে ডাকতে বলেছে। 3-5টা হয়েছে। ওই ঝুমারে তো ঝুমার ছড়া হচ্ছে। এই তো এই দিদিও তো বিবাহিত। এও রসগোল্লা ওইটাই সন্ধ্যের রসগোল্লা দিয়ে এই রসগোল্লা মাখে দেবো? না না, রসগোল্লা না। সকাল সকাল কিন্তু ডেকোরেশনের লোক চলে এসেছে। আর আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কালকে হয়েছিল মেহেন্দি, আর আজকে হবে হচ্ছে গায়ে হলুদ। মানে এখানে সমস্ত ডেকোরেশন চেঞ্জ করবে, আর দেখো সমস্ত নতুন করে দেওয়া হবে। এখানে এনেছে, তারপরে এই দেখো রাউন্ড করে সমস্ত কিছু দিয়ে এখানে একদম গায়ে হলুদের এখানে কিন্তু এবার তুই একটা দেবো না, তুই না, সবকিছু দিয়ে এখানে কিন্তু গায়ে হলুদের ডেকোরেশন করা হবে। আর দেখতে তো দারুণই লাগবে। তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, ডেকোরেশনটা কমপ্লিট হোক, তারপর দেখাবো। তো গাইস, আমরা খেতে বসে পড়েছি। আর মেনুতে রয়েছে গরম গরম লুচি, সাদা আলুর তরকারি, আর এখানে রয়েছে এটা কি বলো তো গাইস, এটা হচ্ছে বোঁদে, খুব স্পেশাল একটা খাবার বাঙালির। তো এটা দিয়ে খাওয়া দাওয়া করি, দেন কিন্তু আমাদের গায়ে হলুদের জন্য রেডি হতে হবে, ঠিক আছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। এদিকে রিয়া, কৃষাণু সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। বাহ, কেমন টেস্ট, কেমন? চলো খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নাও, এরপর রেডি হতে হবে। লাস্ট রিয়াদির গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি। দুর্ভাগ্যের বিষয়, এমন রেডি হয়েছি আমরা যে গায়ে হলুদের সবাই জল ভরতে চলে গেছে, শুধু এই যে আমরা এই কয়জন বাকি আছি। রিয়ার জন্য লেটটা হয়েছে, অমনি আমার তো রিয়ার জন্য লেটটা হয়েছে। হ্যাঁ, সব সময় রেডি হবে, হসপিটালে যাওয়ার জন্য রেডি হবে, এদিক সেদিক রেডি হবে, তাই এখানে এসেও দেরিটা করলো। বিয়ে বাড়িতে সাজবো না, ভাল লাগে না। তো এখন চলো দৌড়ে দৌড়ে সবাইকে ধরছি আমরা নাচবো না। গাইস, 5 মিনিট হাঁটার পর অবশেষে পেয়েছি, ঠিক আছে, সবাইকে। এই দেখো সবাই এখানে রয়েছে, আরো অনেকে আসেনি, তারা এখনো রেডি হচ্ছে। গাইস, কি রেডি হচ্ছে ভগবান জানে। জল ভরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রেডি হতে হতে অনেক লেট হয়ে গেছিলো, তাই আর কোনো ক্লিপ নিতে পারিনি। আর এখানে কিন্তু রিয়াদির একটা গ্র্যান্ড এন্ট্রি হবে। আর এদিকে কিন্তু প্রীতম দাদা ভাইও চলে এসছে। তো প্রীতম দা দেখো এখানে রিয়াদির সঙ্গে কথা বলছিল। তো গাইস, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রিয়াদির একটা গ্র্যান্ড এন্ট্রি হবে। জাস্ট রিয়াদির লুকটা অসম লাগছে। একটু পরে ভালোভাবে ফুল লুক তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখো, আর চারপাশে দেখো কত সুন্দর করে এদিকটা কিন্তু ডেকোরেশন করেছে। আর এন্ট্রির সময় কিন্তু আরো ভালো লাগবে, চারপাশটা ধোয়া দেওয়া হয়ে যাবে পুরো। তো গাইস, এখানে জাস্ট দেখো পুরো ধোয়া দেওয়া হয়ে গেছে, অ্যামেজিং লাগছে দেখতে। আর শুটে তো আরো দারুণ লাগবে, জাস্ট দেখো। আর কত ভিড় হয়ে গেছে চারপাশে। হাই দাওরজি, কেসে হো? তো যাই হোক, এই যে চলো তোমাদেরকে এন্ট্রি দেখাই এবার। তো গাইস, এখানে রিয়াদির কিন্তু পারফরম্যান্স শুরু হয়ে গেছে, জাস্ট ওয়াও লাগছে দেখো।
পূজাদি চান্স পাচ্ছ না? হ্যাঁ ডান্স করো। আহা আহা খাওয়া দাওয়া করতে যাবো। আগে পেটটা যদি মানে পেট ভরা থাকলে সব ভরা। পেট ভরা থাকলে গাইস সব ভরা। বাইরে কষ্ট হয়ে গেছে নাচ করতে করতে, খাওয়া দাওয়া করে গিয়ে দেন আবার নাচবো, ঠিক আছে? মেনুতে কি কি আছে রিয়াদির ভিডিওতে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। গাইস আমার প্লেটের অবস্থা কি হয়েছে দেখো, জাস্ট ডাল দিয়ে খাওয়া কমপ্লিট হয়েছে, তারপর এখানে চলে এসেছে এঁচোড় চিংড়ি, আর গলার অবস্থা তো প্রচন্ডই খারাপ হয়ে গেছে, সব এখানে লাইন লেগে রয়েছে। তার কারণ এরপর আছে মাটন, বাট আমি মাটন খাই না। গাইস রিয়ার বিয়েতে তো খেতে বসে পড়েছে, কিন্তু মাটন দিয়েছে যেটা আমার একদম শুট করে না, তাও আমি জোর করে এক পিস মাটন খাচ্ছি, ঠিক আছে? আর থালা আমার পুরো পরিষ্কার, এরপরে মিষ্টি খাবো, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে নাচবো। পরিষ্কার করেছো না ডাস্টবিন লোড করেছো? এগুলো কি গাইস ভুলভাল কথা বলছে, এগুলো সব ওরা করেছে, ভাই করেছে, ভাই। হ্যাঁ দুই ভাই বোনে মিলে করেছে, ওরে সামনে পুরো ক্যামেরা করে রেখে দিয়েছে, কিন্তু পোস্ট করা টাইম পাচ্ছে। চলো আমি এখন খেয়ে নি, তারপর তোমাদের নাচের সময় দেখাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রুমে এসে দেখি রিয়াদির গিফট আমরা এখনো অবধি দিইনি, তো এখন এই গিফটটা রিয়াদিকে দিতে যাব। আর রিয়াদি মনে হয় বিয়েতে বসে পড়েছে কি মণ্ডপে আছে আমি কিচ্ছু জানি না, চলো গিফটটা তো আগে গিয়ে দিয়ে আসি। ভুলেই গেছিলাম, বুঝেছো? বিনা ইনভিটেশনে এসছি তো কি হয়েছে, গিফট নিয়ে এসছি। সাবধানে রেখো, কাঁচের বাটি আছে, ঠিক আছে? সব থেকে পপুলার গিফট দিয়েছি আমরা। এখন হবে রিয়াদির কিন্তু সিঁদুরদান। এই যে দেখতে পাচ্ছ দুজন কিন্তু বসে পড়েছে, আর এখান থেকে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে সবাই মানে ভিডিও করার জন্য। কারণ হলো দিদির বিয়েতে প্রচুর ইউটিউবার এসছে সেজন্য। তো সিঁদুরদান সেই মুহূর্তে সিঁদুরদান আসছে। দারুণ এক কথায় সেরা লাগছে দুইজনকে। গাইস তোমরা কমেন্ট করে জানাও। বিদায়ের সময় কিন্তু রিয়াদি লুক চেঞ্জ করেছিল, আর এটা হলো রিয়াদির বিদায়ের লুক, জাস্ট ওয়াও হয়েছিল। সবকটা লুকের মধ্যে আমার এই লুকটা কিন্তু বেস্ট লেগেছিল। আর বিদায়ের সময় এই যে রিয়াদি দেখো গরুর গাড়িতে করে পুরো পাড়া ঘুরে দেন কিন্তু বিভাসদার বাড়ি মানে রিয়াদির শ্বশুর বাড়িতে যাবে। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রিয়াদির শ্বশুর বাড়িতে চলে এসেছে, আর রিয়াদির শাশুড়ি মা এখানে বরণ করে নিচ্ছে আর মিষ্টি খাইয়ে নিচ্ছে। আর এখানে দারুণ একটা নিয়ম, এটা হয়তো প্রত্যেক বিয়েতেই হয়, সেটা হচ্ছে রিয়াদির শাশুড়ি এখানে রিয়াদির কানে মধু দিচ্ছে, যাতে সব মধু মধু শোনে, মধু মধু বলে, ঠিক আছে? তো এরকম কিছু একটা নিয়ম এখানে ছিল। আর তারপরে এই যে আশীর্বাদ করে নিচ্ছিল, দারুণ লাগছিল ব্যাপারগুলো দেখতে নিচে দাঁড়িয়ে থেকে। আর তারপরে এখানে দেখো রিয়াদির শাশুড়ি মা রিয়াদিকে একটা এটা কি বলে আমি ঠিক জানি না, হয়তো নোয়া বা কিছু একটা সামথিং বলে, তো এটা দিয়ে আশীর্বাদ করে নিচ্ছিল। ফাইনালি রিয়াদির বিয়ে সম্পূর্ণ হলো গাইস। আর আমি দেখো ড্রেস পাল্টে মানে শাড়ি ঠাড়ি পাল্টে তারপরে এসে এক ঘুম দিয়ে, বুঝতে পারছো? এখন প্রায় কটা বাজে? একটা তো বেজে গেছে, একটার বেশি বাজে, 1:45 বাজে। আমি বিয়ে ঠিয়ে করবো না ওরে বাবা রে, এই ঝামেলা আমি পোহাতে পারবো না গাইস। যাই হোক ভিডিও এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে দিদির রিসেপশনের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড টাটা।